আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024 এর তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। সময় 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। এক দাগে কতে আছে সঠিক উত্তরটি খাতায় লিখো। এখানে ক দেওয়া আছে কারণ এক দাগে দুইটি অংশ, একটিতে হচ্ছে সঠিক উত্তর খাতায় লিখো আর খতে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ। তো ক এর সঠিক উত্তর খাতায় লিখো। এখানে 20টির জন্য 20 নম্বর। একে দেখো দিয়েছি একটি ঝুড়িতে 8টি আপেল থাকলে 8টি ঝুড়িতে কয়টি আপেল আছে। এখানে দেখো অপশন দেওয়া আছে 4টি, 8, 16, 32, 64। যেটি সঠিক উত্তর হবে শুধু এক দাগ দিয়ে সেই সঠিক উত্তর যেটি হবে সেটি তোমরা খাতায় লিখবে। 2 দাগে করিম প্রতিদিন 40 টাকা আয় করে, এক মাসে সে কত টাকা আয় করবে। সঠিক উত্তর যেটি হবে তোমরা 4টি থেকে সেটি বেছে খাতায় লিখবে। 3 দাগে 3 মিটার ফিতার 9 এর 1 অংশ কত মিটার। এখানেও 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখবে। 4 দাগে 3টি পয়সার মুদ্রা সমান কত পয়সা, মানে 3টি 5 পয়সার মুদ্রা সমান কত পয়সা। 5 দাগে 2 দিন সমান কত ঘন্টা। 6 দিয়েছি কোন নোটে হরিণের ছবি আছে। টাকার কোন নোটে হরিণের ছবি আছে, 1 টাকার, 2 টাকার, 50 টাকার, 500 টাকার। সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে। 7 2 টাকার কতটি নোটে 100 টাকা হবে। 8 দিয়েছি 1 টাকার একটি, 50 পয়সার 5টি ও 25 পয়সার 6টি মুদ্রায় মোট কত টাকা। 9 ওজন পরিমাপের একক কোনটি। 10 দিয়েছি 1 মিটার সমান কত সেন্টিমিটার। 11 তরল পদার্থের পরিমাপের একক কোনটি। 12 1 মিটার সমান কত সেন্টিমিটার। 13 দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার তুলনায় বড় ছোট একই সমান, যেটি হবে সেটি তোমরা খাতায় লিখবে। 14 1 কিলোগ্রামের একটি বাটখারা সমান কত গ্রাম। 15 100 পয়সা কত টাকার সমমূল্যের, মানে 100 পয়সা সমান কত টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা না 1 টাকা। 17 10 টাকার 2টি নোট ও 500 টাকার 2টি নোটে মোট টাকার পরিমাণ কত হয়। 18 যে আয়তের 4 বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে। 19 দিয়েছি 2টি রেখা মিলিত শীর্ষবিন্দুকে কি বলে। 20 বড় উপাত্তকে প্রকাশ ও তুলনা করতে নিচের কোনটি সাহায্য করে। ট্যালি, চিত্রলেখ, প্রতীক, ছবি। যেটি হবে সেই সঠিক উত্তরটি লিখবে। তো 1 এর কতে সঠিক উত্তর খাতায় লিখো, 20টির জন্য 20 নম্বর। আর দেখো 1 এর খতে কি আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 10টির জন্য 10 নম্বর। কতে 95 যোগ ড্যাশ সমান 120। খতে একদিনে মিনিটের কাঁটা ড্যাশ বার ঘূর্ণন সম্পন্ন করে। গতে একটি আয়তের ড্যাশ বাহুগুলো সমান। এখানে সঠিক শব্দ বা সঠিক সংখ্যা যেটা প্রয়োজন সেটা দিয়ে তোমরা পূরণ করবে। ঘতে 2 কিলোমিটার 35 মিটার ড্যাশ মিটার। প্রত্যেক রেখার অসংখ্য ড্যাশ রয়েছে। ছতে 100 টাকা ড্যাশ গুণ 1000 টাকা। বর্গীয় জতে যোগ পদ্ধতিতে সংখ্যার মান, তারপরে ফাঁকা ঘর পায়, কি হবে সঠিক শব্দটি এখানে লিখবে। যতে 1 ড্যাশকে ভগ্নাংশে লিখতে হয় 3 এর 1। ইয়োতে 900 টাকা বিয়োগ 379 টাকা 55 পয়সা সমান কত। এই 10টির জন্য তোমাদের 10 নম্বর।
2 দাগে আসবে দেখো সংক্ষেপে উত্তর দাও। এখানে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, একটিতে 1 মার্ক করে, মোট 20 মার্ক। কতে দেখো লব 3 হর 7 হলে ভগ্নাংশটি কি? খতে 2/3 লব কত? গতে দেখো 25 পয়সা 1 টাকার কত অংশ? ঘতে চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে, উক্তিটি কোন কোন নোটে নেই, মানে কোন কোন টাকার নোটে এই কথাটি লেখা নেই। উতে 25 পয়সার দুটি মুদ্রা কত পয়সা? চতে 12 টাকা 25 পয়সা যোগ 60 টাকা 75 পয়সা সমান কত? ছতে 1 কেজিতে কত গ্রাম? বর্গীয় জতে 15 মিটার 10 সেন্টিমিটারে কত মিলিমিটার? ঝতে কত মিলিমিটারে 1 সেন্টিমিটার? ইয়তে বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? চতে 3/4 অঙ্কে লিখো। ঠতে 2 টাকার একটি মুদ্রা সমান 50 পয়সার কতটি মুদ্রা? ডতে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা সমান কত? ঢতে 1 মিটার সমান কত সেন্টিমিটার? মূর্ধন্যতে 5 কিলোমিটার 350 মিটার সমান কত মিটার? ততে দিয়েছি ওজন পরিমাপের একক কি? থতে বিন্দুর চলার পথকে কি বলে? দতে একটি ইটের পৃষ্ঠ তলগুলি কেমন? ধতে একটি আয়তের বিপরীত বাহুগুলো কেমন হয়? দন্তন্যতে 10 সংখ্যাটি ট্যালি দ্বারা প্রকাশ করো। এই হচ্ছে মোট 20টি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 20টির উত্তর দিলে 20 নম্বর। আর 3 দাগে আসবে দেখো ট, ঠ ও ড নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নে 5 নম্বর করে, মোট 50 নম্বর। তাহলে এখানে মোট 13টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে ট, ঠ ও ড এই 3টি দাগ তোমরা অবশ্যই করবে, আর বাদ বাকি যে 10টি থাকবে তার মধ্যে থেকে 7টি করবে, মোট 10টি প্রশ্নের উত্তর দিবে। কতে দেখো একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? খতে রাজু 1 লিটার জুস কিনে 5-এর 2 অংশ তার ভাইকে এবং 5-এর 1 অংশ তার বোনকে দিল, সে ভাই বোনকে মোট কত অংশ দিল? গতে নাফি দোকানে গিয়ে 267 টাকা 75 পয়সা দিয়ে একটি জ্যামিতি বক্স ও 115 টাকা 25 পয়সা দিয়ে 1 ডজন রং পেন্সিল কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? ঘতে পলি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে, সে প্রতিদিন কত সময় পড়ে? ওতে 3 মিটার 10 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। চতে একটি বই ও 3টি খাতার মূল্য একত্রে 280 টাকা, একটি খাতার মূল্য 25 টাকা হলে একটি বইয়ের মূল্য কত? ছতে দেখো 7-এর 4 7-এর 6 জোড় দুটিকে প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় করো। বর্গীয় জতে শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে, সে মোট কত টাকা খরচ করে? ঝতে দুটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 650 গ্রাম। তরমুজ দুটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? ইয়োতে বাবুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো, 20 টাকা 10 টাকা 5 টাকা 2 টাকা এবং 5 পয়সা 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে? টতে রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে, সে 105 টাকা 75 পয়সা দামে একটি বল কিনলে কত টাকা ফেরত পাবে? টতে দেখো
চিত্রসহ সংজ্ঞা দাও সমকোণ আর আয়ত। যতে সারণীটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির মেমো, একে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ দেখো একটি ছক দেওয়া আছে, এটি চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করবে। তাহলে ট, ঠ, ড এই তিনটি দাগ তোমরা অবশ্যই তোমাদের লিখতেই হবে। আর বাদ বাকি যে দাগগুলো থেকে যে কোনো 7টি করে মোট 10টি প্রশ্নের উত্তর দিবে। এই হচ্ছে 50 নম্বর। তো তোমাদের নমুনা প্রশ্ন যেভাবে আমি দিয়েছি, তোমাদের নতুন যে প্রশ্ন কাঠামো বার্ষিক পরীক্ষার জন্য সেটি অনুযায়ী দিয়েছি, এভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। শুধু টিচাররা তোমাদের প্রশ্নগুলো চেঞ্জ করে দিতে পারে। এই নমুনা প্রশ্নের উপরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কে কত নম্বর পাচ্ছ আমাকে জানাবে। আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।